বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে, খুব মন করছে চিকেন রোস্ট খায়। চিকেন রোস্ট খেতে গেলে চিকেন লাগবে, চিকেন নেই ঘরে, তাই ভাবছি রুই এনেছে, তাই রুই দিয়ে আজকে রুই রোস্ট করব। গোটা রুই দিয়েই করব। প্রথমে আমি মাছের গায়ে হলুদ দেবো, মাছের গায়ে হলুদ আর লবণ দেবো। আচ্ছা, এটা দিয়ে ভালো করে আগে মেখে নিই, সব জায়গায় ভালো করে আগে মেখে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে মেখে রেখে দিচ্ছি। তারপরে এবার মশলাটাকে রেডি করব। এটা থাক, 10 মিনিট ধরে থাক, ততক্ষণে এই মশলাটা করে নিই। এটা এবার এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটুখানি জিরে আদা বাটা ছিল, অল্প করে একটু জিরে আদা বাটা দিচ্ছি। এই যে এইটুকু দিচ্ছি জিরে আর আদা বাটা, এই যে এইটুকু, বেশি লাগবে না। আর এর মধ্যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা নিয়ে নেব, এইটুকু রাখলাম, লাগলে আবার দেব। দেব হলুদ, লবণ আর দেবো একটু বেসন, ব্যাস এতটা দেবো। আর একটু ধনেপাতার চাটনি দেবো। আমি ধনেপাতা চাটনি করে রেখেছি, আলাদা করে ধনেপাতা বাটি নিয়ে চাটনিটাই দিয়ে দিচ্ছি। এর ভিতর টকটক আছে, টকটকটাও ভালো লাগবে, আলাদা করে লেবুর রস দেওয়া লাগবে না। এই যে বড় চামচ, এই যে এতটা করে দিচ্ছি। ব্যাস এটাকে আগে ভালো করে মেখে নিই। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দেবো। ব্যাস এটা ভালো করে একটু মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। মেশানো হয়ে গেছে। এইবার এই মাছের গায়ে এবার এটাকে ভালো করে, আগে মাছটা একটু এর মধ্যে ভরে নিচ্ছি এইভাবে ভেতর দিয়ে দিয়ে এবার এখানে নামাচ্ছি। নামিয়ে এই যে মাছের গায়ে এই পকেটগুলো করে রেখেছি, এই যে কেটে কেটে রেখেছি, দেখা এই যেখানে কেটে কেটে রেখেছি, এর ভেতরে সব মশলাগুলোকে এবার ঢোকাতে হবে চেপে চেপে। তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। না পুরোপুরি রোস্টের মতোই হবে। এটা রোস্টই তো, রোস্টে পুরোপুরি রোস্টের মতো কেন, রোস্টই তো ওটা। ব্যাস এইবার এটাকে এইভাবে মেখে 15 মিনিট রাখতে হবে। 15 minutes later. প্যানের মধ্যে তেলটা আগে থেকে গরম করে রেখেছি। আর এটা কিন্তু ফ্রাই প্যানেই করবো, কড়াইতে করবো না। ট্রাই করে দেখছি ফ্রাই প্যানে হবে কিনা, মাছটা পুরোপুরি ধরবে কিনা জানি না। ধরে গেছে, এইভাবে ধরেছে। এইবার এই মশলাগুলো এর উপর দিয়ে কিন্তু দিয়ে দেবো। আগে এটা একটু ফ্রাই হোক, তারপরে মশলাটা দেবো। এর উপরে তো মশলা করা আছে, তাও এইটুকু দিয়ে দিচ্ছি, বাকিটা আবার উল্টে দেবো। এইটুকু দিয়ে দিলাম। এটা হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এত বড় মাছ তো, এটা তো সেদ্ধ হতে সময় লাগবে। একটা পিঠ হোক, তারপরে সেটা উল্টে তারপরে দেখাচ্ছি। মাছটাকে না একটু উল্টে দেখছি যে কেমন হচ্ছে। না বাবু কি ফাটছে গো, এটা দেখি বড় মাছ তো, বাহ দারুণ হয়েছে, কি সুন্দর হচ্ছে। এই জন্য এইভাবে উল্টে দিই। এবার তেল দিয়ে দিয়ে ওপরটা একটু তেল দিয়ে দেবো। এইভাবে এই মশলাটা এইভাবে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে। এখানে যে মশলাগুলো আছে, এই মশলাগুলো কিন্তু পোড়া পোড়া যখন হবে না, সেটাতে কিন্তু বেশি টেস্ট হয়। আমরা রোস্ট বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো মাছকে ভাজছি পুরো, একই রোস্টই হচ্ছে, তাই তো। অনেকে এরকম মশলা মাখিয়ে তো পোড়ায়, তাই না, অনেকে পাতার মধ্যে দিয়ে। হতে পারে, জানি না আমি। गजब बेइज्जती है। পাতার মধ্যে দিয়ে অনেকে পোড়ায়, আমি ফ্রাই প্যানে করছি। আচ্ছা, এটা আস্তে আস্তে হোক, এটা একটু হতে তো সময় লাগবে, তখনও বললাম। আর একটু হোক, আবার দেখাচ্ছি। বন্ধুরা আমার রুই রোস্ট রেডি। আর একটু লেবুর রস ওপর দিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।